হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম উইথ পৌশালী। আমি পৌশালী। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণ ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে দুর্গা পুজোর লুক নাম্বার 3 শেয়ার করব। দুর্গা পুজোর লুক শেয়ার করব, তার মধ্যে শাড়ি লুক থাকবে না, তা কখনো হতে পারে? সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে এই গর্জিয়াস লুকটা শেয়ার করব। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো কিভাবে আমি এই লুকটা ক্রিয়েট করেছি আর কেমন হয় যদি এই লুকটা তোমরা নবমীর দিন রাত্রেবেলা ক্রিয়েট করো। চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আমি অলরেডি আমার ফেসে সিটিএম কমপ্লিট করে নিয়েছি, মানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং কমপ্লিট। আজকে প্রথমে স্টার্ট করব আই মেকআপ দিয়ে। সেই জন্য প্রথমে আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটির কনসিলার। এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেশ হাই কভারেজ কনসিলার আমি বলতে পারি। এটাকে আমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করছি। ড্র্যাগ করবে না, ড্র্যাগ করলে প্রোডাক্ট মুভ হয়ে যাবে। এরপরে এই কনসিলারটাকে সেট করছি ফেসে স্ক্যানার কম্প্যাক্ট পাউডার দিয়ে। এটার ফুল রিভিউ আমার চ্যানেলে আছে, উপরে আই বাটনে দিয়ে দেবো, দেখে নিও। এরপরে চলে যাব আইশ্যাডো প্যালেটে। তার জন্য আজকে আমি এসএফআর কালার্সের এই আইশ্যাডো প্যালেটটা থেকে এই ট্রানজিশন শেডটা নিয়ে আমি আমার ক্রিজ লাইন আর ক্রিজ লাইনের একটু ওপরে অ্যাপ্লাই করবো আর সার্কুলার মোশনে ব্লেন্ড করছি। দেখতে পাচ্ছ, ভালোভাবে ব্লেন্ড করবে। আজকে আমি স্মোকি আই লুক করবো, সেই জন্য আইশ্যাডো বেসের জন্য ফার্স্টে আমি সুগারের কাজলটা দিয়ে আমি লাইন ড্র করে নিলাম। প্রিসাইজলি হওয়ার দরকার নেই, কারণ এটাকে এখন আমি স্মাচ করে নিচ্ছি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে। আর এরপরে সেম আইশ্যাডো প্যালেটটা থেকে এই ব্লু শেডটা নিয়ে আমি ফিঙ্গারের সাহায্যেই পুরো আইলিডে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে পিগমেন্টেশনটা ভালো হয়। সেই জন্য কিন্তু আগে আমি কাজলটা অ্যাপ্লাই করেছি। কাজলেরও ফুল রিভিউ আমার চ্যানেলে আছে, আমি উপরে আই বাটনে দিয়ে দিয়েছি, দেখে নিও। এরপরে এটাকে আমি ব্লেন্ড করছি ভালোভাবে যাতে কোনো ধরনের কোনো হার্শলাইন না থাকে, স্মোকি আইস, সেই জন্য ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এরপরে সেম প্যালেটটা থেকে এই ডার্ক ব্রাউন শেডটা নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো ধরনের কোনো হার্শলাইন না থাকে। নেক্সট আমি একটা প্রেস গ্লিটার নিয়ে সেন্টার অফ মাই আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি আর অফ ক্যামেরা আমি আমার আই মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। বাকি আই মেকআপটা আমরা পরে কমপ্লিট করব, তার আগে চলে যাব বেস মেকআপে। সেই জন্য ফার্স্টে অ্যাপ্লাই করছি সুগারের প্রাইমার। এটা একটা সিলিকন বেস প্রাইমার, তো অয়েলি স্কিনের জন্য বেস্ট। আমি হালকা হাতে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর নেকেও অ্যাপ্লাই করে নেব। আর একটা কথা বলি, প্রাইমার লাগানোর একদম সাথে সাথেই কিন্তু বেস মেকআপে যাবে না, মানে ফাউন্ডেশনে যাবে না। তার আগে 2-3 মিনিট সময় দেবে, তারপরে তোমরা ফাউন্ডেশনে যাবে। আজকে ফাউন্ডেশনের জন্য আমি নাইকা স্কিন জিনিয়াস ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেব পুরো ফেসে। ফার্স্টে আমি স্প্রেড করে ড্যাব 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 করে ব্লেন্ড করছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু ড্র্যাগ করছি না, ড্যাব ড্যাব করে ব্লেন্ড করছি। আর আমি চেষ্টা করি ব্লেন্ডিংটা রাখার, কারণ তোমরা যাতে বুঝতে পারো আমি কিভাবে আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করছি। ব্লেন্ডিংয়ে সবসময় সময় দেবে, আমি সবসময় বলি প্রতিটা ভিডিওতে, যত সময় নিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করবে ততটাই ফ্ললেস লাগবে তোমাদের বেস। বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য আওয়াজ হচ্ছে, প্লিজ এটাকে ইগনোর করো। আর হ্যাঁ, নেকেও কিন্তু সবসময় ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। এরপরে চলে যাব কনসিলারে। কনসিলারের জন্য সেম কনসিলারটাকেই আমি আমার আন্ডার আইজ, ব্রিজ অফ দি নোজ, ফোরহেড আর চিনে অ্যাপ্লাই করে ভালোভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করছি। এগেইন ভালোভাবে ব্লেন্ড করবে। নেক্সট আমি আমার কনসিলারটাকে সেট করব ফেসিস ক্যানাডার কম্প্যাক্ট পাউডারের সাহায্যে। ফুল রিভিউ আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, যদি না দেখে থাকো উপরে আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করে নিও। আর আমি আমার পুরো ফেস সেট করি না, তোমরা জানো, যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি শুধু সেই জায়গাগুলোতেই আমি কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করি। এরপরে আমি সুগারের মিনি কন্ট্রোর পাউডারটার সাহায্যে আমি আমার ফেসটাকে কন্ট্রোর করে নেব। আজকে যেহেতু একটা গর্জিয়াস আই মেকআপ করেছি সেই জন্য ফেসটা কন্ট্রোর করলে দেখতে ভালো লাগবে। আর তাছাড়াও ফাউন্ডেশন লাগানোর পরে ফেসটা একদম ফ্ল্যাট দেখায়, সেটাকে একটু শেপ দেওয়ার জন্য, শার্প দেখানোর জন্য আমি কন্ট্রোর করছি আর নোজটাকে ভালোভাবে কন্ট্রোল করছি। এরপরে আমি অ্যাপ্লাই করব ব্লাশ। এটাও সুগারের আর এটা আমার ফেভারিট ব্লাশ, নাম্বার হচ্ছে 03 মভ মার্বেল। প্রতিটা ইন্ডিয়ান স্কিন টোনের জন্য জাস্ট ওয়াও, তোমরা ইউজ করে দেখতে পারো আর আমাকে তোমরা থ্যাংক ইউ বলবে, আমি এইটুকুনি তোমাদের বলতে পারি। ভীষণ সুন্দর কালারটা। এটাকে ভালোভাবে আমি আমার অ্যাপেলস অফ মাই চিক্স, নোজ আর চিনে অ্যাপ্লাই করে নিলাম। এরপরে একটু এক্সট্রা লাগছিল, সেটাকে আমি ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে ড্যাব ড্যাব করে নিয়েছি। এরপরে চলে যাব আমি হাইলাইটারে। তার জন্য আজকে আমি অ্যাপ্লাই করব মেবলিন মাস্টার ক্রোম হাইলাইটার। আর হাইলাইটার আমি আমার ফিঙ্গারের সাহায্যেই অ্যাপ্লাই করা বেশি পছন্দ করি, আমার মনে হয় এটার ফিনিশিংটা বেশি ভালো আসে। ভালোভাবে আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করে নিয়েছি, লাইক আমার চিকবোন, ব্রিজ অফ দি নোজ, কিউপিডস বো, চিন, ফোরহেড আর ব্রবনে। চোখের ইনার কর্নারে আমি একটু পরে হাইলাইটার অ্যাপ্লাই করব, তার আগে আমি আই মেকআপটা কমপ্লিট করব। তার জন্য আমি সেম সুগারের কাজলটা আমি আমার লোয়ার অ্যান্ড আপার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে ভালোভাবে একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে স্মাচ করে নেব। আর ডার্ক ব্রাউন শেড দিয়েও ভালোভাবে
স্মাচ করে নেব। এরপরে চোখের ইনার কর্নারটাকে সেম হাইলাইটার দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি। এরপরে চলে যাব মাস্কারায়। মাস্কারার জন্য আজকে আমি অ্যাপ্লাই করব সুগারের মাস্কারা। এটা 2-3 কোট আজকে আমি অ্যাপ্লাই করব। তোমরা জানো আমার ফলস আইল্যাশেস অ্যাপ্লাই করতে একদম ভালো লাগে না, তাই এই মাস্কারাটারই 2-3 কোট আমি আমার আপার অ্যান্ড বটম ল্যাশেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি সেম মাস্কারাটা দিয়ে আমি আমার ব্রাউজও সেট করে নিচ্ছি। এরপরে আমি লিপস্টিকের জন্য অ্যাপ্লাই করছি সুগারের ম্যাটাজেল লিপ ক্রেয়ন। এটার ফুল রিভিউ আমার চ্যানেলে আছে, ওপরে আই বাটনে দিয়ে দেবো, চেক আউট করে নিও। তো গাইস, এইটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট তোমরা কিরকম মেকআপ লুক দেখতে পছন্দ করবে সেটাও অবশ্য কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা।